ফ্যাশন টেকনোলজি নিয়ে পড়ে কি কোনো লাভ আছে? উত্তর হচ্ছে ফ্যাশন টেকনোলজিটা একটু কস্টলি কোর্স অনেকে বলে, এবং মোটামুটি সত্যিই তাই। মানে খুব কম পয়সায় আমরা ফ্যাশন টেকনোলজি শেখাচ্ছি, কোনো খরচ নেই, কোনো প্র্যাকটিক্যাল ক্লাসের ঝামেলা নেই, তার মানে কিছু শেখাচ্ছিও না, হাওয়ায় হাওয়ায় শেখাচ্ছি। তো এটা একটু খরচুটে কোর্স, আগেই বলে দিচ্ছি। ফ্যাশন ডিজাইনার হওয়ার তো একটা চান্স রয়েছে, কিন্তু ফ্যাশন ডিজাইনার হওয়ার জন্য বড় ফ্যাশন হাউসের সঙ্গে কাজ করতে হয়। গ্র্যাজুয়েশন হলো না হলো সেটা তাদের যায় আসে না, এবং সেখানে রেফারেন্সের ব্যাপারটা খুব চলে। তবে ভালো কাজ করলে, ভালো ড্রয়িং করতে পারলে, ভালো ডিজাইনের আইডিয়া থাকলে কিন্তু ঠিকঠাক জায়গায় পাওয়া যেতে পারে। ঠিক আছে, আমি কিন্তু আমার দুজন স্টুডেন্টকে সব্যসাচীর সঙ্গেও কাজ করতে দেখেছি, বিখ্যাত সব্যসাচী, কলকাতাতেই মানুষ আসলে। আর ফ্যাশন টেকনোলজিস্ট হিসেবে একটু আছে, এটা একটু আলাদা। দ্য রোল ফোকাসেস এক্ষেত্রে হচ্ছে টেকনোলজিক্যাল সাইড অফ দ্য ফ্যাশন প্রোডাকশন। ফ্যাশন টেকনোলজিস্ট মানে ডিজাইনারের স্কেচিং, প্রোডাকশন রেডি, যেটা নিয়ে আগে বলছিলাম, এই জায়গাটা। ঠিক আছে, হাঁটা হাঁটা চলা চলা, ওই মডেলিংয়ের ব্যাপারটা নয়। ডিজিটাল ফ্যাশন অ্যান্ড ক্যাড স্পেশালিস্টও এখন অনেক এসে গেছে, সেদিকেও করতে পারো। ডিজিটাল ফ্যাশনের স্পেশালিস্টটা হচ্ছে সফটওয়্যার লাইক CLO3AD বলে একটা আছে, ভার্চুয়াল গার্মেন্ট ডেভেলপমেন্ট, ডিজিটাল প্রোটোটাইপ, এই সমস্তগুলো কিন্তু বানানো হচ্ছে। এগুলো বেশ কাজে লাগছে, এগুলো নিয়ে কাজ করতে পারো। স্যালারি রেঞ্জও বেশ হয়, 2-3 লাখ টাকা থেকে শুরু হয়। ওকে, এছাড়া কেরিয়ারের আরেকটা পাথ হতে পারে টেক্সটাইলের দিকে তোমরা যেতে পারো, টেক্সটাইল অ্যান্ড মেটেরিয়াল ইনোভেশন স্পেশালিস্ট হিসেবে। এটা একটু টাফ, সবার জন্য আমি বলবো না, এটার জন্য প্রচুর খাটাখাটনি করতে হয়। কলকাতা বা পশ্চিমবাংলায় এরকম কোনো কলেজে সেরকম কিছু শেখানো হয় না। ফ্যাশন মার্চেন্ডাইজার একটা হতে পারো, বিভিন্ন ফ্যাশন হাউসগুলোতে কাজ করতে পারো, প্যান্টালুন্সেও কাজ করতে পারো, মানে ওই জামা কাপড় দেখানো নয়, একটু ভালো মানে কোনখানে কীরকমভাবে কী হওয়া উচিত, কোন সময় কোন ফ্যাশনটা আসছে, ফ্যাশন অন্টারপ্রেনারের মধ্যে আগে স্টেজ বলতে পারো। তো এইরকম জায়গাগুলোতে তো ফ্যাশনের ওপরে কাজ করা যেতেই পারে, এবং জীবনে একটা ঠিকঠাক পজিশন আরোহিত হতে পারে।